ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 10th মার্চ সানডে আর এখন বাজছে সকাল 9:30। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। সবিক এখনো ঘুমোচ্ছে, ওকে এবারে ডাকবো আর ও উঠে পড়লে বিছানা গোছাবো। অলসো কিচেনে অনেক বাসন ক্লিন করে রাখা আছে, সেসব তুলে রাখবো। আর তারপর তো ব্রেকফাস্টও বানাতে হবে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আগের একটা ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি এই আলমারিটা অর্গানাইজ করেছিলাম, জাস্ট হ্যাঙ্গিং সেকশনটা খালি রেখেছিলাম শাড়ি হ্যাং করব বলে। তো কালকে মুভি দেখতে যাওয়ার আগে আমি আর শপে গিয়েছিলাম সিটি সেন্টার 2 সুপার 99 শপটাতে। ওখান থেকে আমি হ্যাঙ্গার্স কিনেছি। আর তারপরে কালকে মুভি দেখে এসে ব্লগটা শেষ করে, মানে কালকের ব্লগটা শেষ করে আমি কিন্তু এখানে শাড়ি যতগুলো সম্ভব হ্যাং করে দিয়েছিলাম। আর তারপরে আমি এই দিকের আলমারিটাও গুছিয়ে নিয়েছিলাম। তো এইবারে তোমাদেরকে দেখাবো যে আমার পুরো আলমারিটা অর্গানাইজড ওয়েতে কিরকম দেখতে লাগছে। সুন্দর করে গুছিয়ে রাখার ফলে আলমারিটা কিন্তু আরো অনেক বেশি স্পেশিয়াস মনে হচ্ছে আর প্রচুর জায়গাও বেরিয়েছে। আলমারিটা যখন অর্গানাইজ করছিলামই তখন ভাবলাম যে আমার ড্রেসিং এরিয়াটাও একটু গুছিয়ে নিই। সবিকাল রাত্রিরেই বলে দিয়েছিল যে ও আজকে ব্রেকফাস্টে ব্রেড অ্যান্ড জ্যাম খাবে, তো ওর ব্রেড টোস্ট করতে বসিয়েছি। আর আমি ঘুম থেকে উঠে আমার চিয়া সিডস ড্রিঙ্কটা খেয়ে নিয়েছিলাম। আমি ব্রেকফাস্টে আমার সেম ওল্ড ইউজুয়াল দুধ, মুসলি আর কলা খাবো। সবিকের ব্রেকফাস্ট রেডি, 3 পিস ব্রেড আর উপর দিয়ে পাইনঅ্যাপল জ্যাম লাগানো। অ্যান্ড দিস ইজ মাই ব্রেকফাস্ট, দুধ, মুসলি আর একটা কলা। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবারে কিছু জামা কাপড় আছে যেগুলো আমি মেশিনে কাচতে দেব। থার্টি 5 মিনিটস লাগবে সমস্ত জামা কাপড় কাচতে। এখন বাজে 11:30। মামুনি এইমাত্র কাজ করে গেল আর আমি আর সবিক এবারে রেডি হয়ে নিয়েছি। আমরা যাব মোর গ্রোসারিজ কিনতে। যতক্ষণ মামুনি কাজ করছিল আমি লিস্ট বানিয়ে নিয়েছিলাম। এখন বাজে 12:30 আর আমি আর সবিক এইমাত্র বাড়ি ফিরলাম। আমাদের বাড়ির কাছে যে মোর হাইপার মার্টটা আছে সেটা অনেক বড় আর প্রায় সব কিছুই ওখানে পাওয়া যায়। বাট তাও আজকে যে লিস্ট করে নিয়ে গেছিলাম তার মধ্যে টুকটাক জিনিস আমি পাইনি, সেগুলো অনলাইন বিগ বাস্কেট দিয়ে আনিয়ে নিতে হবে। আর এমনিতেও মাসের শুরুতে যতই বাজার করি না কেন পুরো মাস ধরেই বাড়ির জন্য কিছু না কিছু আনাতে লাগে। জামা কাপড় কাচা হয়ে গেছিলো তো সেসব মিলে দিয়েছি। আর 15 মিনিটস মতো একটু রেস্ট নিই, দেন আমি স্নানে চলে যাব। আজকে দুপুরে বাঙালি স্টাইলে মাটনের ঝোল হয়েছে বড় বড় আলু দিয়ে। দারুণ লেগেছে মাটনটা খেতে আমার। এই যে লাঞ্চের প্ল্যাটারটা সিম্পল ভাত, মাটনের ঝোল আর সাথে আছে গন্ধরাজ লেবু।
লাঞ্চে মাটনের ঝোল আর ভাত খাওয়ার পর কি আর ঘুম না পায় বলো, সেই জন্য খানিকক্ষণ একটু দুপুরবেলা ঘুমিয়েই নিয়েছিলাম। এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে শৌভিকের সাথে গল্প করছিলাম, মাকে ফোন করলাম। এখন বাজছে 6:10 মতো। এইবারে ড্রেস চেঞ্জ করবো অ্যান্ড দেন সন্ধে দেবো। ফুচকা নিয়ে আসা হয়েছে, অনেকদিন পর ফুচকা খাবো। তুমি এটা একটু কেটে এখানে রেখো। ভালো। ভালো করেছি। ঝাল হয়েছে না, খুব ঝাল নেই, এই জলটা বেশ ভালো। খেয়ে দেখো, ভালো। ফুচকা খাওয়াটা তো ভিডিওতে দেখালাম, বাট তারপরে আর কিছু শ্যুট করিনি। আমি আর সবে গল্প করছিলাম, আজকে আর কোথাও বেরোইনি, ছাদে গিয়েছিলাম হাঁটতে। অ্যান্ড এখন বাজছে অলমোস্ট 11টা, ডিনার করে এলাম। আর আজকের ব্লগটা এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।